আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে মেয়র দীপক মজুমদার জানিয়েছেন 2026 সালে ফেব্রুয়ারি মাসের 3 তারিখের পর থেকে আগরতলা শহরে বেআইনি পার্কিং এবং ফুটপাতে বসে অবৈধভাবে ব্যবসা করা চলবে না। আগরতলা শহরের জনজীবনকে সচল রাখতে এবং সৌন্দর্যায়নের স্বার্থে কোনোভাবেই রাস্তার ওপর অবৈধ যানবাহন পার্কিং এবং রাস্তা দখল করে ব্যবসা বরদাস্ত করা হবে না। বিশেষ করে হাওড়া মার্কেটের দীর্ঘদিনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী 8ই ফেব্রুয়ারি থেকে বড়সড় অভিযানে নামছে প্রশাসন। মেয়র দীপক মজুমদার কড়া সুরে জানান, আগরতলা শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড় এবং ফুটপাত বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ীদের দখলে চলে গিয়েছে, যার ফলে সাধারণ মানুষের চলাফেরা দুর্বিষহ হয়ে উঠেছে। আগরতলা হাওড়া মার্কেটে অবৈধভাবে ব্যবসার আড়ালে চলছে নেশার রমরমা। যারা বৈধ ব্যবসায়ী তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে আগরতলা পৌর নিগম, আর যারা অবৈধ ব্যবসায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পৌর নিগম এবং প্রশাসন। অবৈধ ব্যবসায়ীদের জন্য আগরতলা পৌর নিগম 7ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে তারা স্বেচ্ছায় সরে না গেলে 8ই ফেব্রুয়ারি থেকে পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হবে। তবে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার যে মানবিক মুখ বজায় রাখতে চায় তা স্পষ্ট করেছেন মেয়র দীপক মজুমদার। বিস্ফোরকভাবে মেয়র দীপক মজুমদার আরও বলেন, আগরতলা শহরে দখলদারিত্বের রাজত্ব কোনোভাবেই চলতে দেওয়া হবে না। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তারা আগরতলা শহরে বিভিন্ন জায়গাতে আপনার রেস্টুরেন্ট, ছোট ছোট হোটেল, খাবারের দোকান, ফাস্টফুডের দোকান, তাদের কাস্টমারদের বসানোর জায়গা হচ্ছে আমাদের মানুষের চলাচলের জায়গাটা। এগুলো আমরা উঠে নিয়ে যাব এবং যে দোকানের সামনে যারা এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট করবে তাদের ট্রেড লাইসেন্স আমরা কেটে দেবো। এবং শকুন্তলা রোডে যে ফুলের দোকানগুলি, তাদের জন্য আপনি যন্ত্রণা হাঁটতে পারবেন না। আমরা নিজেরা ভিজিলেন্স রাখার সুযোগ করেছি আমাদের প্রাইভেট এজেন্সির মাধ্যমে। যে সকল ফুলের দোকান থেকে ফুলগুলি এনে বিক্রি করে তাদের ফুলের দোকান বন্ধ করে দেবো, ট্রেড লাইসেন্স কেটে দেবো। তাদের নিজস্ব সবাই ঘর আছে, তারা এখানে ব্যবসা করে এবং বড় বড় দোকানদার, বড় বড় আগত প্রতিষ্ঠিত দোকানদার তাদের মালগুলি হকারদের বিক্রি করে রাস্তায় হ্যাঙ্গার দিয়ে। এখন যে হ্যাঙ্গারগুলি আমরা দেখবো যে তাদের দোকানে ঢুকে যায়, ওই দোকানে থেকে আমরাও চেষ্টা করি। ব্যবসায়ী সমিতির সঙ্গে আমরা বিভিন্নভাবে কথা বলেছি। গতকালকেও কিছু ব্যবসায়ী সমিতি এসেছিল, তো নির্দিষ্ট করে তাদেরকে প্রতিদিন 5 টাকা করে দিতে হয় নিয়ম। প্রতি ব্যবসায়ী আমরা যেমন বাড়ি বাড়ি ডক্টর কালেকশনে আমাদের প্রতি বাড়িতে পার ডে 2 টাকা করে, মাসে 60 টাকা। আর বিজনেসম্যান থেকে বাজারের ক্ষেত্রে প্রতিদিন 5 টাকা প্রতি দোকানদার দিতে হয়, এটা আমরা কালেকশন করবো। কিন্তু দুঃখের বিষয়, কোনো ব্যবসায়ী সংগঠনই তাদের দাবি দেওয়ানো আসে, রাস্তা লাগে, ড্রেন লাগে, জল লাগে, সমস্ত ব্যবস্থাপনা লাগে, আমাদের সমস্ত সাফাই কর্মীরা কিন্তু বাজার সাফাই করে, আমাদের লোকজন আছে, কিন্তু ওই কাজগুলি তারা করে না। আপনি যেটা বললেন, আপনি যে ময়লা আমরা নির্দিষ্ট জায়গা দেওয়া আছে, তারপরেও ময়লা বাইরে নেই, এটা তাদেরকে সচেতন হবে। আইন করে আপনি তো শক্ত করবেন যদি আমার পরিবর্তন না আসে। আমি কত লোকের কাছে কত সম্ভব শহরকে মুক্ত রাখা। তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গায় আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে, আগরতলা শহরে নয়, আগরতলা শহরে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে এবং ফুটপাতের উপর ব্যবসায়ীরা ব্যবসা করছে। গতকালকে আমরা আগরতলা পৌর নিগমের উদ্যোগে রাজ্য সরকারে, বিশেষ করে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, ট্রাফিক দপ্তর, আরক্ষা দপ্তর সহ স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে যারা আগরতলা শহরে উন্নয়নে কাজ করে তাদেরকে নিয়ে প্রধানের ক্ষেত্রে আগরতলা পৌর নিগম যে ব্যবস্থাগুলি গ্রহণ করেছেন সেগুলি যে স্বাচ্ছন্দ্যে আমরা করতে পারি বা জনগণ সেভাবে এটা ভোগ করতে পারবে। তো আমি করা যাবে না, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং হাওড়া মার্কেটের যেটা আমরা বলবো যে আমাদের হাওড়া নদীর ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক কাজ প্রায় সম্পন্ন। সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে জনগণের ব্যবহারের জন্য। এটার সামনে যে হাওড়া মার্কেটটা যে শুরুতেই বলেছিলাম, এটা জোট আমলে কিছু সংখ্যক দোকানদারকে দিয়ে শুরু করা হয়েছে। পাশে নদীর পাড়ে যেটা বেআইনি, নদীর পাড়ে কোনো রকম পারমানেন্ট কনস্ট্রাকশন বা এই ধরনের কনস্ট্রাকশন হতে পারে না। যাই হোক, তৎকালীন সময় সরকার দিয়েছিলেন কিছু বেকার যুবককে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে এগুলি বাড়তে বাড়তে এখন অনেক দোকান হয়ে গেছে এবং অনেকগুলি কাগজপত্র নেই, এগুলি অনুমোদন নেই আগরতলা পৌর নিগমে। এবং সেখানে আমাদের অনেক অভিযোগ আছে এই এলাকার মানুষের, প্রচুর মানুষের, যে এখানে ব্যবসা হয়,
নেশার আখড়া হয়, নেশাগ্রস্ত বা নেশার যারা ব্যবসায়ী তারা এখানে আশ্রয় নেন এই মার্কেটে। যাই হোক, আমরা আরেকটা সঙ্গে কথা বলেছি, ওদেরকে বলা হয় যে আমরা আগামী 7 তারিখ অব্দি ওদের সঙ্গে হাওড়া মার্কেটে যারা অ্যাসোসিয়েশন আছে বা সংগঠন আছে তাদের সঙ্গে কথা বলেছি, ওরাও সম্মতি প্রদান করেছেন। আমরা সমস্ত জায়গাটা পরিষ্কার করে দেবো, যাদের বৈধ কাগজ আছে একটা সিস্টেমের থেকে আমরা একটা পরিমাপে তাদেরকে ব্যবস্থা করবো ব্যবসা করার, বাকি সবাইকে তুলে দেবো। এই হচ্ছে মোটামুটি বিষয়। ট্রাফিক দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে এবং দপ্তরের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। এগুলি এটা আমাদের আগরতলাতে একটা সমস্যাই, রিক্সাগুলি যথেষ্ট চলে, অটোগুলি সিস্টেমে রাখে না। এগুলির জন্য আমাকে পরিবহন দপ্তর চেষ্টা করছেন বিভিন্ন আইন কানুন করে সিস্টেমে রাখার জন্য, এবং আমাদের সরকারকে এখানে আমরা চাইছি এটার ব্যবস্থা গ্রহণ করা হবে। মূলত আরেকটা জিনিস বিষয় যেটা বললাম যে বলতে জায়গাটাতে ট্রেনিং যারা হকারে যারা ট্রেনিং লাইসেন্স আছে একজন স্পেসিফিকেশন যে তাদের পরিমাপ অনুযায়ী রাখতে হবে। একটা টাইম আমরা এখন বেরিয়ে দিয়েছি, রাত্রি 11টার পর তাদেরকে সরিয়ে দিতে হবে। পরের দিন 11টার পর ঢুকবে না, 11টার পর ঢুকলে পরে আমরা শহরটা পরিষ্কার করতে পারবো। আর 11টার মধ্যে অফিস টাইম, স্কুল টাইম অনুযায়ী দিল্লি টাইম থাকে, এরপরে কিন্তু সমস্ত সিটিতে এরকম হয়। রাত্রি 11টার পর আপনাকে চলে যেতে হবে, আপনার চলে পরের দিন 11টার পর ঢুকবে না ওই নির্দিষ্ট জায়গাতে। এটা হচ্ছে ট্রেনিং যারা শহরে যারা সকালবেলা চা ব্যবসায়ী করে তারা কিভাবে অনেক ভেন্ডার আছে আমাদের কমিশনার, মিউনিসিপ্যাল কমিশনার, ইলেকট্রিক কমিশনার, সমস্ত আধিকারিক আমরা বসেছি। আগরতলা শহরে যে স্মার্ট সিটি মিশন এবং আগরতলা পৌর নিগম বা পূর্তদের যে কাজগুলি চলছে, মানুষের মনে একটা বিভ্রান্তি বা আশঙ্কা যে এটা কবে নাগাদ শেষ হবে, কী হবে, কী সারা রাস্তায় কাজ চলছে। আগরতলা এটা কারোরই দোষ নেই, কারণ রাজ্যে বা শহরে এই ধরনের উন্নয়নের কাজ মানুষ প্রত্যক্ষ কোনো সময় করেনি একই সময় এত বড় কাজ। সেক্ষেত্রে আশঙ্কা থাকাটা স্বাভাবিক। সেক্ষেত্রে আমরা আশ্বস্ত করতে চাই, আগামী কয়েক মাসের মধ্যেই আমরা অন্তত 4-5টা রাস্তাকে আমরা একদম মডেল রাস্তা তৈরি করবো, যে আমরা যেটা চাইছি আন্ডারগ্রাউন্ড কেবেল করা, ফুটপাথ করা, গ্রেডিং করে রাস্তা তৈরি করে দেওয়া, আলোর ব্যবস্থা করা, স্মার্ট রোড হিসেবে যেটা আমরা ঘোষণা করেছি সেটা আমরা আগামী 1 মাসের মধ্যেই একটা রাস্তা আমরা দেখাবো আগরতলা শহরবাসীকে যে এই রাস্তাটি এই মডেলই বাকিগুলো হবে। মানুষ আশ্বস্ত হবে, যে মানুষ জানতে চাইছে যে কবে আন্ডারগ্রাউন্ড লাইন কেবল কমপ্লিট হবে, কবে রাস্তা হবে, কবে ফুটপাথ হবে, মানুষের আশঙ্কা থাকে। আমাদের বিশ্বাস আগামী 1 বছরের মধ্যে আগরতলাকে নতুনভাবে আমরা সাজিয়ে তুলতে পারবো। মিশনের সমস্ত কাজ, পূর্ত দপ্তর, নগর দপ্তর, পৌর নিগম সমস্ত কাজ সম্পন্ন করা সম্ভব হবে। তবে আমরা আগামী 1 থেকে 2 মাসের মধ্যে অন্তত এই জায়গাটা জানাবো যে মানুষকে কীভাবে যাচ্ছে আগরতলা শহর, এবং বাকি যে জায়গাটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জায়গাতে কাটাকাটি বা খোরাকাটি হচ্ছে সেই কাজগুলি আমরা সম্পূর্ণ আগামী 15 দিনের মধ্যে বলা হয়েছে যতটা কাজ শুরু করবে ততটা শেষ করতে হবে, তার কোনো কিছু হবে। তবে মোটামুটি আমাদের ড্রেনের কাজ অলমোস্ট কমপ্লিট বলবো। এখন চলছে আন্ডারগ্রাউন্ড কেবেলের কাজ চলছে, তারপর রাস্তার কাজ চলবে, ফুটপাথের কাজ হবে। আগরতলা একটা নতুন শহর হিসেবে আপনারা আগামী 1 বছর মধ্যে পাবেন। এবং বিশেষ করে পানীয় জলের সমস্যার সমাধানও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা কিছুদিন আগে অনেকগুলি প্ল্যান্ট উদ্বোধন করেছি। এবং আগামী আমাদের বিশ্বাস যে আগামী 1 বছরের মধ্যে আগরতলা শহরবাসী আমাদের 1,28,000 হাউস হোল্ড আছে, তার মধ্যে মাত্র 17,281 জনকে আমরা এখনও পরিশোধিত পানীয় জল দিতে পারিনি। কিন্তু এটাও পারতাম যদি আমাদের জল অপচয় হয়। আমাদের যতটা জল স্রোত তৈরি হয়েছে তার থেকে অনেকটা বেশি, অনেকখানি জল কিন্তু আমরা অপচয় করি বিভিন্নভাবে আমরা যারা সবাই। ঠিক আছে, যতটা আমরা সচেতন হবো ততটা কিন্তু আমাদের বাকি সমস্ত জায়গায় জল দিতে পারবো। 1 বছরের মধ্যে আমাদের যে প্ল্যানগুলি আমরা হাতে নিয়েছি সেগুলি সম্পন্ন হবে প্রায় কাজ। আমাদের বিশ্বাস যে আমাদের আগরতলা শহরে পানীয় জলের ক্রাইসিস অন্তত থাকবে না। কোনো ওয়ার্ডে কিছু জায়গাটা আছে সেগুলিও আমরা এর মধ্যে শেষ করতে পারবো। আমাদের পরিকল্পনা মাফিক আমাদের মুখ্যমন্ত্রী সেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে আমাদের কাজ চলছে। বৃষ্টি যে জমা জল তার থেকেও আমরা বলতে পারবো আপনাদের সামনে অন ক্যামেরা 80% আমরা এটা জল যন্ত্রণা থেকে আগরতলা পৌরবাসীকে আমরা মুক্ত করতে পেরেছি। বাকি যে কাজটা সেটাও সম্পন্ন হবে আগামী 1 বছরের মধ্যে। আমাদের এডিশনাল 3টে আমরা খুব উচ্চসম্পন্ন পাম্প আমরা বসানোর কাজ শুরু হয়ে গেছে। আমাদের টেন্ডার করে কাজ করা হয়েছে, কাজ শুরু হয়ে যাবে। এটা একটা শকুন্তলা রোডে হবে, একটা সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগর হবে, একটা রামনগর 4 নম্বর রাস্তা শেষ প্রান্তে হবে। তো
তো যে সেই জায়গাতে শহরে জল জমে সাধারণত আমাদের গণনাথ চমনি, আরামের চমনি, ওরিয়েন্ট চমনি কিংবা রবীন্দ্রমোহন পানমা প্যাড চমনি কোনো একটা অংশে জল জমে। সেই ক্ষেত্রেও আমাদের পাইপলাইনগুলি এখন চেঞ্জ করা হচ্ছে, যত ডায়ামিটার আগে জল এখান থেকে বেলাও হতো তার থেকে বেশি ডবল পরিমাণে আমরা ডায়ামিটারে এখন দেখবেন গণনাথ চমনি থেকে কাটাখালে আলাদাভাবে লাইন করা হচ্ছে যাতে জলটা তাড়াতাড়ি বেরোতে পারা যায়। তো আমার বিশ্বাস থাকবে যে প্রতি বছর আগরতলা শহরে মানুষকে এই জল জমা থেকে আমরা মুক্ত করতে পারবো। সার্বিকভাবে সুন্দরভাবে আগরতলাকে সাজানোর চেষ্টা হচ্ছে, যানজট মুক্ত করার জন্য সমস্ত ব্যবস্থা আমাদের সরকার করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী দিনেও ফ্লাইওভার করা হবে, আর কিছু কিছু ব্যবস্থা করা হচ্ছে। এবং আগরতলা পরিচিত আগরতলা আমরা চিন্তা করছি আগামী 20 বছর পর আগরতলা শহরের লোক সংখ্যা কত হবে, তার চাহিদা কি, মানুষের প্রয়োজনীয়তা কি, সেটা সামনে রেখে আমাদের পৌর নিগম আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থাপনা থেকে এগোচ্ছেন। বৃহত্তর আগরতলা পরিকল্পনা আমাদের আছে। সার্বিকভাবে আমি বলবো যে জনগণকে একটু আমাদের সহযোগিতা করতে হবে, সময় দিতে হবে, যেহেতু পার্মানেন্ট সলিউশন থেকে আমরা যাচ্ছি। তারা যে ওই হেলমেট বা অন্যান্য কাগজপত্র ধরাধরি করে প্রাইম জায়গাতে এটা যাতে বন্ধ রাখে, অন্তত যে জায়গাতে কন্ট্রোল করার কথা ম্যানেজমেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে তারা কিন্তু বড় প্রতিবন্ধক সৃষ্টি হয়। আমরা বলেছি ওই জায়গাতে পরবর্তী সময় ধরা যায়, যেহেতু এখানে সিসি ক্যামেরা আছে। আপনি যে কোনো লোক যদি ট্রাফিক রুল ব্রেক করে আপনি শুধু এটা যদি আপনি কামান জমি না ধরে আপনি আরেক জায়গাতে ধরতে পারবেন। তাতে ওই যখন আসল সময়টা যে সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে, মানুষ চলাচল করে, যানবাহন চলাচল করে, সেই সময়টা ওই কাজগুলি অন্তত অন্য জায়গায় করবেন যাতে মেইন জায়গাতে বন্ধ না হয় ট্রাফিক ব্যবস্থা সিস্টেমটা। ওনারও সহমত পোষণ করেছেন, এটাও করা হবে। স্ট্রিট ভেন্ডিংয়ের ব্যাপারে আমি একদম আমরা স্পষ্ট বার্তা আজকে দিতে চাই। যারা ভেন্ডিং লাইসেন্স নিয়েছেন, স্ট্রিট ভেন্ডারদের স্পেসিফিকেশন অনুযায়ী না থাকে, এখানে আপনাদের জানা ভালো যে আমরা যারা ভেন্ডার লাইসেন্স দিয়েছি অনেক সময় বলুন যে ভেন্ডার লাইসেন্স আছে, কিন্তু ভেন্ডারদের যে স্পেসিফিকেশন 6 ফুট বাই 4 ফুট তার একটা ট্রলি থাকতে হবে, ঠেলা যেটা বলি আমরা, এরকম 4 চাকা বা 3 চাকা সচল থাকতে হবে, চালু গাড়ি, মানে এটা কোনো ফিক্স না। কিন্তু ভেন্ডিং জোন এই টাইমটাতে এই সময়ে উনি ব্যবসা করবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সারা আগরতলাতে ফিক্সড হয়ে গেছে সমস্ত জায়গাতে, টাকা টাকা চলে না, ইট দিয়ে আমাদের ফিক্সড করে সমস্ত জায়গাতে ব্যয় নিয়ে কোনো নিয়ম না মেনে তারা দোকানদার, তারা শুধু একটা বক্তব্য যে আমাদের ভেন্ডিং লাইসেন্স, কিন্তু আমরা বলবো না, আমরা সমস্ত আগরতলা শহরে সমস্ত জায়গা থেকে উঠি এবং যাদের ওই যে সিস্টেম বা যে স্পেসিফিকেশন আছে সেই অনুযায়ী যদি তাদের থাকে, তবে তাদের ওই ভেন্ডিং জন্য যদি ওই নির্দিষ্ট করে জায়গা যদি তাদের লাইসেন্স থাকে তাদেরকে বসতে দেওয়া হবে। সেই কারণে আমরা 3 তারিখ পর থেকে তো অভিযান শুরু করবো, কাজে আজকে বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে। দ্বিতীয়ত আরেকটা প্রবণতা আমাদের আগরতলা শহরে যানজটের করছে, যেটা সবচেয়ে বেশি সৃষ্টি করে আমি বলবো। আগরতলা শহরে দেখবেন প্রায় সময়ই বিভিন্ন আমাদের যে কভার ড্রেন, রাস্তা ড্রেন করেছি সারা আগরতলা শহরে না, সারা আগরতলা সব ড্রেন কভার ড্রেন করে মানুষের গাড়ি রাখে এবং রাস্তায় গাড়ি রাখে। সেগুলি আমরা ট্রাফিক দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে 3 তারিখের পর থেকে প্রয়োজনে আমরা সহযোগিতা করবো লিড করার জন্য, সমস্ত গাড়ি তুলে নেওয়া হবে আগরতলা শহরে যেখানে ড্রেন হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন, উনি নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটাতে এই প্রবণতা বন্ধ করা হয় এবং যাতে স্বাভাবিক ট্রাফিক চলাচলের বিঘ্ন না ঘটে সেই কারণে এটা ফুটপাথ এবং ড্রেন, কভার ড্রেন মানে আমাদের ফুটপাথ এখানে এগুলিতে ব্যবহার মানুষ করবে যারা পথ চলতে মানুষ, কিন্তু দেখা যায় দিনের পর দিন রাত্রে সবসময় গাড়ি রেখে দেয়, তো সেগুলিকে ওঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ওই জন্য আমরা উঠিয়ে নিয়ে যাবো যদি সম্ভব হয়, আমরা সহযোগিতা করবো। তো সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে যে ভেন্ডিং জোন ছাড়া আমাদের নির্দিষ্ট ভেন্ডিং জোন আছে, নির্দিষ্ট পার্কিং জোন আছে, যারা পার্কিং জোনে পার্ক করবে এটা কি, যারা করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয় এবং আমরা সেইভাবেই আগরতলা পৌর নিগম সহযোগিতা করবো। বিভিন্ন দপ্তরে সংসদ দপ্তরে কাজগুলি করে, আর দপ্তর, ট্রাফিক দপ্তর, অন্যান্য দপ্তরের সঙ্গে আমরা সহযোগিতা করবো। 3 তারিখের পর থেকে যেগুলি বৈধ লাইসেন্স আছে, যারা প্রেয়ার করেছে, টাকা জমা দিয়েছে, নির্দিষ্ট স্থান নিয়েছে, তাদেরকে রাখা হবে, বাকি সমস্ত কেটে দেওয়া হবে, পুরো স্ট্রাকচার একদম কেটে দেওয়া হবে, নির্দেশ দেওয়া আছে। মানে বেআইনি কোনো কাজে আগরতলা শহরে আর করা যাবে না, যেই ক্ষেত্রে যে কোনো সেক্টরে।
হ্যাঁ, ওনার সঙ্গে ওনারা আমাদের সঙ্গে কথা বলেছেন, গতকালকে ওনার সঙ্গে কথা বলেছি, বলার পর ওনারা বলেছি যে 7 তারিখ পর্যন্ত আপনাদের সময় দেওয়া হবে, আপনারা যদি সরিয়ে নিতে পারেন তাহলে আমরা আপনাদের সাহায্য করবো, 7 তারিখ পর আমরা সরিয়ে দেবো। এবং যাদের বৈধ কাগজপত্রের সময় দেওয়া হয়েছিল তাদেরকে আমরা একটা সিস্টেম করে দিই। দেখুন, বটতলা গোলচক কথা শিববাড়ির সঙ্গে এখানে 18টা দোকান আমরা উচ্ছেদ করেছিলাম, প্রয়োজনীয়তা ছিল। তো সেগুলিকে আমরা একটা সিস্টেমে করবো, একটা পরিমাপে একটা আমরা নিজেদের তৈরি করি। সেইভাবে এখানে আমরা সাজুজ্য মেনটেন করি। আমরা নদীর পাশাতে অনেক সুন্দর হয়েছে। তো এটার সঙ্গে সিমেন্টি থেকে আমরা ওই ঘরগুলি করতে দেবো, যাতে তারা ব্যবসা করতে এখন মানে সবাই অনেক কাজ করে তাদেরকে ব্যবস্থা হবে। এক মাসের মধ্যে আমাদের সব ঘর বানানোর সময় লাগবে। মানে ইয়েও করে দেবো, ছোট ছোট ঘর একরকম, একই কালারে একরকম থাকবে। যাতে প্রজেক্টের মধ্যে ফেব্রুয়ারি 3 তারিখ আজকের পর থেকে সবাইকে জানানো হবে, মাইকিং করা হবে, সবাইকে বলা হবে 3 তারিখের পর আগরতলা শহরে, শুধু আগরতলা প্রাণকেন্দ্রে নয়, সমস্ত শহরে গলিগুলিতে যেখানে বেআইনিভাবে রাস্তা দখল করে বা ফুটপাত দখল করে ব্যবসায়ীরা অনৈতিকভাবে ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, যানজট মুক্ত করার জন্য যাতে শহরে যান চলাচল স্বাভাবিক থাকে সেখানে ট্রাফিক জটের সঙ্গে আমরা কথা বলেছি। আমাদেরকে বলা হয়েছে যে ট্রাফিক জট যাতে একটু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কাজে, দপ্তরের আধিকারিক এবং প্রথমে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে স্বাগত। আগরতলা শহরকে যানজট মুক্ত করা, আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা। আমরা যেটা লক্ষ্য করেছি যে আগরতলা শহরে বিভিন্ন সময়